আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। এইচকেসি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। আজকে টিউটোরিয়াল বা ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা পাওয়ার পয়েন্টের মধ্যে স্ক্রিন এবং এপিআর অ্যানিমেশন দিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন। তাহলে আর কথা না বলে আমি সরাসরি চলে যাব মূল পর্বে। কাজটি শুরু করার জন্য আমার একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে হবে। আমি টাস্কবারে ক্লিক করে দিলাম এবং এইরকম একটি পেজ বা উইন্ডো আপনাদের সামনে চলে আসবে যাদের অফিস প্রোগ্রাম 2013 আছে। তাহলে এইরকম আসার পর আমি এইখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে দিলাম। দেখেন এইরকম একটি স্লাইড আমার এখানে ওপেন হবে। তবে আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিব যেখানে কোনো লেখা থাকবে না। সেজন্য আমি হোম মেনুতে গিয়ে এইখানে নিউ স্লাইড এখানে ক্লিক করব এবং একেবারে নিচের দিকে দেখেন লেখা আছে ব্ল্যান্ড। আমি এখানে একটু ক্লিক করে নিব। এখন দেখেন আমার যে স্লাইডটি আছে একেবারে ফাঁকা। এখন এক নাম্বার যে স্লাইডটি আছে এখানে ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করব। ওকে, আমার ওই পেজটি ডিলিট হয়ে গেল। এখন আমি যেভাবে কাজটি শুরু করব, সো শুরু করা যাক। আমি চলে যাব ইনসার্ট মেনুতে এবং এখান থেকে চলে যাব চার্টে ক্লিক করার পর আমি চলে যাব পাই অপশনে ক্লিক করে দিলাম এবং এইখানে দেখেন পাই চলে আসছে। আমি এখান থেকে পাইটাকে সিলেক্ট করব এবং নিচের দিক থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। একটু সময় নেবে। দেখেন আমার পাইটা একেবারে এক্সেল ফাইল সহ ওপেন হয়ে গেল চার্টটি। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখেছেন যারা ওয়ার্ড ফাইলে কাজ করেছেন যে যখন চার্টে কাজ করবেন কোন একটা চার্টকে সিলেক্ট করার পর এক্সেল ফাইল ওপেন হয়ে যায়। ঠিক একই রকম আমার এখানেও এইরকম একটি এক্সেল ফাইল ওপেন হয়ে গেল। এখান থেকে আমি 1 লিখে দিব। ওকে, তারপরে আমি এটাকে সিলেক্ট করে আমি কতটা সেগমেন্ট তৈরি করব সেটা আমি এখান থেকে তৈরি করে দিব। তবে প্রত্যেকটার মান আমার সমান থাকবে। আমি এখানে মাউস পয়েন্টার নিলাম, নিয়ে ক্লিক করে আমি নিচের দিকে নিয়ে নিলাম। আমার একটি বাদ যাবে, আমি 21টা দিলাম, তাহলে আমার 20টি থাকবে। ওকে, তারপরে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এরকম আছে। আপনারা ইচ্ছে করলে সবগুলি পূরণ করে নিতে পারেন আর ইচ্ছে না করলে নাও নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মূল কাজটি দেখানো হলো আমার আজকের মূল টপিকস। তাহলে তারপরে যে সেলটি আছে সি কলাম, সেখানে আমি লিখে দিব লেভেলস। এন্টার দিয়ে আমি 1 লিখে দিলাম। তারপরে আমি 1 কে সিলেক্ট করে এইভাবে মাউস পয়েন্টার একটু নাড়াচাড়া করলে নিচে দিয়ে একটি প্লাস চিহ্ন আসবে, সরু প্লাস চিহ্ন। এইরকম কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে নিচের দিকে আমি ড্র্যাগ করব। দেখবেন আমার ধারাবাহিক সংখ্যাগুলি হয়ে যাবে। ওকে, তাহলে আমার 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা হয়ে গেল। এখন আমি এটাকে ক্লোজ করে দিতে পারি। ওকে, দেখেন আমার এখানে চলে আসছে সবগুলি। আমি একটু বড় করে নিতে পারি কাজের সুবিধার্থে দেখা যেন যায় ভালোভাবে। ঠিক আছে, এখন আমি যে কাজটি করব নিচের দিক থেকে যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার আছে এটাকে আমি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। ওকে, আমার এটা আরো একটু বৃদ্ধি হয়ে গেল। তারপরে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব এবং অ্যাড ডাটা লেভেলস ক্লিক করে দিলাম। ঠিক আছে, অ্যাড ডাটা লেভেলস ক্লিক করলে দেখেন আমি যে এক্সেল ফাইলে 1 করে মান দিয়েছিলাম প্রতিটা সেগমেন্টের মান আমার আছে 1। এখন আমি এই 1 এর উপর ক্লিক করলে সবগুলিতে যে সংখ্যাগুলি আছে সবগুলি সিলেক্ট হয়ে গেল। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব এবং নিচের দিকে ফরম্যাট ডাটা লেভেল এইখানে চলে যাব। এইখানে যাওয়ার পর আমার যে কাজটি হবে সেটি হলো এইখানে দেওয়া আছে প্রত্যেকটা ঘরের মান 1 করে দেওয়া আছে, কিন্তু আমার লেভেলসে ছিল 1 2 3 4 5 এইরকম ধারাবাহিক ভাবে। আমি এইভাবে একটা না লিখে আমি সবগুলিকে একসাথে লিখবো। সেজন্য আমি ভ্যালুটাকে এখান থেকে অফ করে দিব। আবার এইখান থেকে ভ্যালু ফ্রম সেল আমি এখানে টিক মার্ক দিয়ে দিব। ওকে, টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমার এরকম একটা পপ আপ মেসেজ আসবে এবং এইখানে এক্সেল ফাইলটা আবারও ওপেন হয়ে যাবে আমার সামনে। আমি এটা আর একটু বড় করব, বড় করে নিচের দিক থেকে আমি সবগুলি সংখ্যাকে সিলেক্ট করব। আমি এখান থেকে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর আমাকে বলতেছে আমি কতটা লেভেলস কত থেকে কত পর্যন্ত সিলেক্ট করতে চাই সেটা। এখন আমি এখান থেকে মাউসটা ক্লিক করে নিচে দিকে 20 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। ওকে, 20 এই পর্যন্ত সিলেক্ট করে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব এবং এক্সেল ফাইলটাকে আমি ক্লোজ করে দিব। এখন দেখেন আমার প্রত্যেকটা সেলে আলাদা আলাদা নাম্বার হয়ে গেছে, কিন্তু নাম্বারগুলি খুবই ছোট থাকায় বোঝা যায় নাই। আমি এখন এই নাম্বারটাকে আবার সিলেক্ট করব এবং হোম মেনুতে গিয়ে ফন্ট সাইজটা আর একটু বৃদ্ধি করে দিব যেন বোঝা যায়।
ওকে, আর প্রয়োজন নাই, এতটুকু হলেই চলবে। আর কালারটা যদি আমি পরিবর্তন করতে চাই সেটাও আমি এখান থেকে করতে পারবো। এটাকে আমি বোল্ড করে দিই যেন সহজেই দূর থেকে এই নাম্বারগুলো আমার চোখে ভাসে। ওকে, যদি এই কালারটা আমার চয়েস না হয় আমি কালারটা চেঞ্জ করতে পারি। রেড দিয়ে দেখি কিরকম রেডে দেওয়া যায়, তবে রেডের চেয়ে আমার হোয়াইটই অনেকটা ভালো, বা কালো দেওয়া যায়, কালো দিলেও ভাসে, আমি কালো দিয়ে দিই। ওকে, এখন আমি যে কাজটি করব সেটি হলো আমি এটাকে সিলেক্ট করে এটাকে আমি কাট করে নিব। কাট করার পর আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ করব। এখান থেকে কাট করে আমি এখানে সেভ করে দিলাম এবং আমি এখান থেকে ফরম্যাট মেনুতে গিয়ে আমার যে পাই চার্টটা আছে সেটাকে আমি ক্রপ করে নিব। তার জন্য ক্রপ অপশনে গিয়ে ক্রপটাকে সিলেক্ট করে নিব। এখানে দেখেন ক্রপ টু শেপস, আমি কোন শেপ দিয়ে ক্রপ করতে চাই সেটা আমাকে নির্দেশ করতেছে। আমি ওভাল শেপসটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে আবার ক্রপে গিয়ে আমি অ্যাসপেক্ট রেশিও এখানে গিয়ে আমি 1:1 করে দিব। দেখেন আমার চারদিক থেকে অনেকটা সিলেক্ট হয়ে গেছে এবং এইখান থেকে আমি চারদিক থেকে টেনে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব, অথবা আপনারা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরেও কাজটা করতে পারেন। এতটুকু সিলেক্ট করার পর আমি এই যে শেপসটা আছে আর বাইরে ক্লিক করলে আমার ক্রপ হয়ে যাবে। ওকে, এখন আমার ক্রপ হয়ে গেল। ক্রপ হওয়ার পর আমি এটাকে চেঞ্জ করতে পারি, এদিক সেদিকে নাড়াচাড়া করতে পারি। এখন আমি আরো একটি কাজ করব, আমি এটাকে অনেকটা গোল বৃত্তাকার যে লটারি একটা প্লেট থেকে তার মতন একটি রূপ দিয়েছি এবং এখানে একটি কাটাকে আমি সিলেক্ট করে দিব যেন নির্দিষ্ট সেগমেন্ট বা পার্টটাকে বোঝায়। তার জন্য আমি আবার চলে যাব ইনসার্ট মেনুতে এবং এইখানে গিয়ে আমি শেপসে যাব এবং নিচের দিকে এইখান থেকে পেন্টাগন যে শেপস কি আছে সেটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে এইভাবে ড্র করে দেব। ড্র করার পর এরকম দিতে পারি, অথবা আমি এই শেপসটাকে আর একটু এডিট করতে পারি, এখান থেকে টান দিয়ে এরকম করে দিতে পারি। ওকে, এইভাবে কাজটা করে নেবেন এবং এটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমি আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব এবং শেপস ফিলটাকে আমি মোর ফিল কালারসে গিয়ে একেবারে গাঢ় একটা নীল কালার এটাকে আমি সিলেক্ট করে দিব। এটি আমার বেশি পছন্দ এবং এটাকে আমি শেপস ইফেক্ট এখানে গিয়ে শ্যাডো ইফেক্ট যেখানে আছে ওইখানে যাব। এটি ভালো লাগে আমার কাছে, এটি আমি দিয়ে দিলাম এবং এটাকে টান দিয়ে আমি এইখানে ছেড়ে দিই। এখানে আমি এটাকে একটু এগিয়ে নিয়ে আসি যেন আমার কাটাটা সঠিকভাবে বসে। ওকে, এখন আমার আরো একটি কাজ করতে হবে, সেটি হলো আমি এই যে শেপসটা আছে বা পাই চার্টটি আছে এর ভিতরে একটি প্লে বাটন তৈরি করব, যেখানে ক্লিক করলে আমার এটা স্পিন হতে শুরু করবে, আবার ক্লিক করলে স্টপ হয়ে যাবে, দেন পোজ হবে। তার জন্য আমি ইনসার্ট মেনুতে যাব অথবা এখান থেকে অটো শেপস অপশনে যাব। এখানে গিয়ে আমি একটি ওভালকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আমি নিচের দিকে এরকম ড্র করব। ইচ্ছে করে এটা কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। ফরম্যাট মেনুতে গিয়ে কালারটা এইরকম দিয়ে দিলাম এবং এটাকে আমি এর মাঝখানে স্থাপন করব। ওকে, এতটুকু বসানোর পরে আমি এটাতে রাইট বাটনে ক্লিক করব এবং এডিট টেক্সট এখানে ক্লিক করে আমি চলে যাব আবার ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমি সিম্বলে চলে যাব এবং এইখান থেকে আমি চলে যাব ওয়েবডিংসে। ওয়েবডিংসে আমার প্লে এবং পুশের চিহ্নগুলি আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিব। প্রথমে আমি এইরকম একটি চিহ্নকে সিলেক্ট করলাম এবং ইনসার্ট, তারপরে আমি পোস্ট করে দিব এবং এই অংশটাকে আমি কেটে দিব। দেখেন আমার এখানে চলে আসছে। এখন আমার এইখানে যে ভিতরে দুটো চিহ্ন আছে এটিকে আমি সিলেক্ট করে আমি বড় করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ধরলেও হবে অথবা এখানে ক্লিক করেও করা যাবে, প্রয়োজন মতো করে নিব। তাহলে আমার মোটামুটি অনেকটা যতটুকু ড্রয়িং করার প্রয়োজন আমার হয়ে গেছে এবং এখন আমার একটু ফাংশনালি কাজ করতে হবে, সেটা হলো আমি এটাকে সিলেক্ট করব। আমার যে পাই চার্টটি আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি চলে যাব অ্যানিমেশনে যাওয়ার পর আমি এখান থেকে ক্লিক করে চলে যাব স্পিনে। ওকে, স্পিনে যাওয়ার পর আমি মাঝখানে যে আরো একটি প্লে এবং পোস্ট বাটন ক্রিয়েট করছি, একটি শেপস আছে ওভাল শেপস, এখানে ক্লিক করব। আমি মাঝখানের গোল বৃত্তটাকে সিলেক্ট করব এবং হোম মেনুতে যাব। হোম মেনুতে গিয়ে আমি চলে যাব সিলেক্টে এবং একবারে নিচের দিকে সিলেকশন পেন। এইখানে চলে যাওয়ার পর উপরের দিকে দেখেন লেখা আছে ওভাল 7, আমি এটাকে ক্লিক করব এবং লেখাগুলোকে সিলেক্ট করে এইখান থেকে ওভাল যে লেখাটা আছে এটাকে ডিলিট করব। ডিলিট করে আমি প্লে এন্ড পুশ লিখে আমি কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে দিব। ওকে, এবং এখন আমি এটাকে ডিলিট
ডিলিট করে দিব। ওকে, ডিলিট করার পর অ্যানিমেশন পেন থেকে আমি এখানে চলে যাব এবং ইফেক্ট অপশনে গিয়ে আমি চলে যাব টাইমিং এ। টাইমিং এ যাওয়ার পর আমি নিচের দিক থেকে এখান থেকে ক্লিক করে রিপিট এখানে গিয়ে ক্লিক করে আমি আনটিল নেক্সট ক্লিক সিলেক্ট করে দিব এবং ট্রিগার অপশনে গিয়ে স্টার্ট ইফেক্ট ওয়ান ক্লিক অফ ক্লিক করে এখান থেকে প্লে এন্ড পজ সিলেক্ট করে ওকে করে দিব। এখন আমার আরো একটি কাজ করতে হবে, সেটি হলো আমি পাই চার্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করব এবং অ্যানিমেশন অপশনে গিয়ে আমি চলে যাব অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশন এখান থেকে গিয়ে আমি এপিআর যে ইফেক্টটা আছে অ্যানিমেশন আছে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আবার চলে যাব ইফেক্ট অপশন, টাইমিং, ট্রিগার অপশন, স্টার্ট ইফেক্ট ওয়ান ক্লিক অফ এখানে ক্লিক করে নিচের দিকে আমি চলে যাব প্লে এন্ড পজ এবং ওকে করে দিব। ঠিক আছে, আমার কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু স্লাইড শো করে দেখতে পারি আমারটা কি রকম হলো। ওকে, আমি দেখে নেই স্লাইড শো। তো আমার এটা অনেকটা দ্রুত হয়ে গেছে, আমি একটু স্লো করে দেই। আমি চলে যাব এখানে গিয়ে 2.5 সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি একটু স্লাইড শো করি, ওকে দেখেন, বাহ খুব সুন্দর লাগছে। কাজটি শেখার জন্য আমার ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। তবে ভিডিওটি শেষ করার আগে সভাপতি আমার একটা রিকোয়েস্ট আছে, সেটি হলো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ সবাই আমার এইচকেসি এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর কথা না বলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।